सुरगतुई किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि कोफ्ता बरसंजा बरसाही नाज़नीने राचे गम कोफ्ता बरसंजा बरसाही नाज़नीने राचे गम गारचे खारो खारा बासाद बस्तर बाली गरीब ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित আমার ইমানি ভাইরা, এই শুভ সন্ধ্যায় আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা শোনার জন্য, বলার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য বসলাম। এটি নিয়ত, দোসরা কিছু নহে। তো মালিক আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত আযাব গজব বিপদ আপদ থেকে মুক্ত রাখছেন, লক্ষ কোটি অফুরান অগণন নেয়ামত দিয়া লালন পালন করতেছেন, বরং নেয়ামতের অফুরান সাগরে তিনি আমাদেরকে ডুবায়া রাখছেন। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মন থেকে মহাব্বতের সাথে উলফতের সাথে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আমরা একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। ভাইও, এটা একটা ধারাবাহিক কথার অনুষ্ঠান, তাও মানবের কথা না, আল্লাহর কথা। এটা মাখলুকের কথা না, খালেকের কথা।
এটা সৃষ্টির কথা না, স্রষ্টার কথা। এটা যিনি মহাবিশ্ব সৃষ্টি করছেন তিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আহকাম নাজিল করছেন, হুকুম নাজিল করছেন, বিধান নাজিল করছেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এই কিতাব আসমানি কিতাব, এই কিতাবটার বাড়ি হলো লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের কল্যাণে, সার্বিক কল্যাণে এই কিতাবটা লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ আমিনের কাছে নাজিল করছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ, বিশ্বাস না হইলে শুনে কোনো লাভ নাই। আর বিশ্বাস করতে হবে এমনও কোনো কথা না, এটা কোনো আবশ্যক না। নামে গণনায় সংখ্যায় কয়েকটা মানুষ বিশ্বাস করে, অল্প কিছু মানুষ। ধরে নিলাম বর্তমান পৃথিবীতে 820 কোটি মানুষ আছে, ওইখান থেকে 1 কোটি মানুষ নামে মাত্র বিশ্বাস করে, 100 কোটি মানুষ নামে মাত্র বিশ্বাস করে। 820 কোটি মানুষ থেকে 100 কোটি মানুষে বলে আর কি মুসলমানদের সংখ্যা 200 কোটি। না ভাই, মুসলমানদের সংখ্যা 200 কোটি না, মুসলমানের সংখ্যা অনেক কম। হ্যাঁ, অল্প কিছু মানুষে বিশ্বাস করছে এই কিতাবটা লৌহে মাহফুজ থেকে আসছে, তাদের সংখ্যা নেহায়াত কম, অত্যন্ত কম, অত্যন্ত কম, একেবারে কম। সারা পৃথিবীতে 2-4 কোটি মানুষ পাওয়া যাবে কিনা এত সন্দেহ আছে। যে নামে 200 কোটি মুসলমান, হিসাবে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, উত্তর ইসলাম। তোমার ধর্ম কি? ইসলাম। এই জবাবের চোটে বিশ্ব হিসাবে 190 কোটি মানুষ মুসলমান, 200 কোটি পুরা হয় নাই। এটি হলো নামে। আল্লাহু আকবার। এ মুদ্দাইয়া দরতলবাস বেখবরান, এই যে দাবিদার আমি মুসলমান, বেখবর, তার কোনো খবর নাই। এ মুদ্দাইয়া দরতলবাস বেখবরান, কারা কে খবর শুধু খবর রাস বাজে নায়ামত। যার খবর হয়েছে এই কোরআন লৌহে মাহফুজ থেকে আসছে, সে তো ভাই তার খবরই আমি জানি না, সেও তার খবর বলে না, আর বলার মতন বেলাও নেই। হ্যাঁ, অল্প কিছু মানুষ বিশ্বাস করছে এই কিতাব লৌহে মাহফুজ থেকে আসছে। কারণ বিশ্বাস করাটা এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা বিশ্বাস করে না মহাবিশ্বের মহান স্রষ্টা তাদের রিজিকের দুয়ার বন্ধ করে দিছে না? বন্ধ করে দিছে। যারা হিন্দু সম্প্রদায় তারা কি বিশ্বাস করে এটা আসমান থেকে আসছে? না। যারা ইহুদি তারা বিশ্বাস করে না। যারা বৌদ্ধ কেহ না,
মুসলমান যারা নাম দিছে তারাও না, অল্প কিছু মানুষ বিশ্বাস করছে এই কিতাবটা লৌহে মাহফুজ থেকে আসছে। বায়ো তাকে সূরত এবং সিরত অন্যরকম, তাদের কথাবার্তা আচার আচরণ অন্যরকম। অন্যরকম যে কিরকম এইটুকুই শুনে রাখেন। অন্যরকম এটা আবার কোন রকম ওইটা অন্য সময় আমার কাছ থেকে শুনে নিয়েন কি রকম। তবে এক লাইন কবিতা পড়ে শোনাইছে, এ মুদ্দাইয়া দরতল বসবে খবরান। এ সমস্ত দাবিদাররা খবর জানে না, কারা কে খবর শুধু খবর আসবাজে নায়ামুত। যারা খবর পাইছে তারা তোমার সাথে আড্ডা দিবার মতন সময় তাদের নাই গিয়া। আয় মুর্গা সেহের এশক যে পরওয়ানা বয়ামুস। আয় মুর্গা সেহের এশক যে পরওয়ানা বয়ামুস। সুখ তারা জানে শুধু আওয়াজে নায়ামুত। জ্বলে গেছে, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, একবার উফ দুঃখ পাইছি বলে নেই, একবারও বলে নেই। ওই যে জীবন চলে যায়, শহীদ হয়ে গেছে। জীবন যায়, একটু পানি দিবা, পানি লয়ে গেছে, নেন পানি খান। এমন সময় আওয়াজ শুনতে পাইল, আরেকজনে বলতেছে পানি। এই মুহূর্তে জ্ঞান দিব্যি জ্ঞানে বলে, ভাই আমারে পরে ওইখানে আগে যাও। আল্লাহু আকবার। আর আমি আমার ভাইয়ের অংশই দিতে রাজি না, আমার বোনের অংশই দিতে রাজি না, পাওনাদারের পাওনা দিতে রাজি না। গিবত, শেকায়েত, নালিশ, বদনাম, ওই বালানা এগুলা ছাড়তে রাজি না। ওরা কি ছেড়ে দিছে দেখেন। যাও ভাই ওই লোকটারে আগে পানি পান করাও, ওইখানে গেছে, নেন পানি খান। এমন সময় আরেকজনে কয় পানি। ভাই ওই মানুষটার আগে পানি দেন, সে আমার ভাই। 3 নাম্বার মানুষটার কাছে গেছে পানি নিয়ে, যাইতে যাইতে পরাণের পাখি উড়ে গেছে। এবার আসছে 2 নম্বর মানুষটার কাছে, নেন পানি খান, আওয়াজ নাই। এবার আসছে প্রথম মানুষটার কাছে, চলে গেছে। জীবনের শেষ মুহূর্তে এই গতি যার, ও ভাই তারা জানে কোরআন আরশে আজিম থেকে আসছে। ওদের বিশ্বাস হয়েছে কোরআন আরশে আজিম লৌহে মাহফুজ থেকে আসছে। না, অন্যদের বিশ্বাস হয় নাই। জি, যাদের বিশ্বাস হয়েছে তাদের ছোট্ট আরেকটা কথা বলি। হুনাইনের যুদ্ধে এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে খেজুর খায়, মুজাহিদ যুদ্ধ করছে, পেটের ক্ষুধায় একটু বিরতি দিয়েছে, খেজুর খায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, নবী গো, যদি আজকের যুদ্ধে শহীদ হয়ে যায় জীবনটা দিতে পারি, পামু কি? রাসূলুল্লাহ বলেন, জান্নাত পাইবা। রাসূলকে বলেন, নেন
আপনি বৈশা বৈশা খান, আমি জান্নাতে গিয়ে খাইতে পারি। বাস খেজুরগুলো রেখে দিল, খাইল না, ময়দানের ভিতরে চলে গেল। তরবারি চালাইতে গিয়া আরেকজনের তরবারি তার শরীরে লেগে গেছে, 2 খণ্ড হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। ওদের বিশ্বাস হয়েছে এই কিতাব আসমান থেকে আসছে। জি ভাই, যদি বিশ্বাস হইতো জীবনের গতি জীবনের রং, তোমার গতি তোমার রং, সব কিছু অন্যরকম হইতো। ওই অন্য রকমটা যে কি এটা এখানে বলবো না, যার দরকার শুনে নিয়েন। কিছু 2 সাহাবীর 2টা কথা বললাম। পানি দাও, রং দেখেন কি বলে। জি খেজুর রসুল আপনি খান বসে বসে, আমি জান্নাতে চলে যাই। সেই কিতাব সামনে নিয়ে বসছি। একটা আয়াত আমি আরো আগেও কিছু কথা বলছি, আয়াতটা একবার পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমরা ইবাদত করো ওই রব্বে কারীমের, যিনি জমিনকে তোমাদের জন্য ফেরাশ বানাইছে, আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সেই বৃষ্টির পানি দিয়া তোমাদের জন্য ফল ফসল বানাইছে। তোমরা তার সাথে শরীক করো না। আর তার যে কোনো শরীক নেই এটা তোমরা জানো। আল্লাহু আকবার। কাজী বাইজুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআনুল কারীমের সবগুলো আয়াত 7 আয়াতের তরজমা। কুরআনুল কারীমের সবগুলো আয়াত 7 আয়াতের তরজমা। কয় আয়াতের তরজমা? ওই 7টা আয়াত কি কি? সেই 7টা আয়াত হলো সূরা ফাতিহার 7টা আয়াত। একটা আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা আয়াত পড়ছি? সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা?
এটা কোরআন শরীফেও লেখা আছে সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন, আপনাকে 7টা আয়াত দিছি। মিনাল মাসানি, এটা বারবার পড়তে হবে। আপনাকে 7টা আয়াত দিছি, যে 7টা আয়াত বারবার পড়তে হবে। ফখরুদ্দিন কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি বলেন, পুরা কোরআন শরীফ এই 7টা আয়াতের তরজমা। জি, এখন কথা হলো, আমি এখন আপনাদের সামনে সূরা বাকারার 22 নম্বর আয়াত পড়ছি, এটা কোন আয়াতের তরজমা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, এইটুকু কোন আয়াতের তরজমা? এইটুকু রব্বিল আলামিনের তরজমা। বুঝেন নেই? আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এইটুকু রব্বিল আলামিনের তরজমা। তিনি যে রব, লালন পালন করে, কেমনে করে, এই যে তরজমা করে বুঝাইছে। পরের অংশ, ফালা তাজআলু লিল্লাহি আনদাতাও ওয়া আনতুম তা'লামুন, এই অংশটুকু আলহামদুলিল্লাহর তরজমা। আল্লাহু আকবার। তাইলে তামাম কোরআন শরীফ সূরা ফাতিহার তরজমা। এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলে, কোরআনের মা, উম্মুল কোরআন। আর সূরা ফাতিহার 7 আয়াত, সূরা ফাতিহার 7 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম এর তরজমা। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার তরজমা যা লা ইলাহা ইল্লাল্লাহ তরজমাতা। জি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরাকে, কোরআনের সূরা কয়টা? না বেশি আছে? বেশি আছে। কোরআনের সূরা 114টা। 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে ঢুকাই দিছে। সেই আয়াতটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তো আল্লাহ আমি সেই আয়াত পড়ছি,
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআ। তোমরা ইবাদত করো ওই রবের যে রব তোমাদের জন্য জমিন বানাইছে, আসমান বানাইছে, বৃষ্টি বর্ষণ করে, মানে বৃষ্টি বানাইছে। মূল কথা এগুলা। যিনি জমিন বানাইছে, আসমান বানাইছে, বৃষ্টি বানাইছে, মেঘ বানাইছে, মেঘ থেকে বৃষ্টি বানাইছে, বৃষ্টিকে ফসল বানাইছে তোমাদের জন্য, তার ইবাদত করো। আল্লাহু আকবার। ওয়াস সামাআ বিনাআ। আসমান কয়টা? কিন্তু যারা বস্তুবাদী তারা বলে আসমান বলতে কিছু নাই। তারা বলে মহাশূন্য। শূন্যটাও ছোট মোটো না, মহা একটা শূন্যের মধ্যে সবকিছু। এই পৃথিবী, এই আরদুন মহাশূন্যের একটি কণিকা কেবল। আর আমরা বলি ঠিক আছে মহাশূন্যের না, প্রথম আসমানের ভিতরের একটি কণিকা কেবল। আমাদের মাঝে তাদের মাঝে এই বেশ কম। আমরা আকাশ বলতে কিছু মানি, তারা আকাশ বলতে মানে এটাই শূন্য, এটাই আকাশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সামাউন শব্দ ব্যবহার করছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। সামাউনের দুইটা তরজমা আছে অভিধানে। একটা তরজমা হলো সামাউন বমানা উলুবুল, উঁচা। তো মিল তো আছে। আকাশ কি আমাদের নাগালে না উঁচুতে? উঁচুতে, নাগালের বাহিরে উঁচুতে। আর শরীয়তে মুহাম্মাদের মধ্যে এখানে সামাউন শব্দের দ্বারা আল্লাহ ওই শূন্যটি বুঝাইতে চাইছে। কারণ বৃষ্টি কিন্তু আসমান থেকে ফেলে না। যে আকাশ লোহা, তামা, পিতল, রূপা, দস্তা, পাথর, ইয়াকুত দিয়ে বানানো, এক এক পাথর কিন্তু এক একটা আসমান কিন্তু এক একটা পদার্থ দিয়ে তৈরি। ওইখান থেকে বৃষ্টি ফেলে না, বৃষ্টি ফেলে শূন্য থেকে। ওই সাগরের পানি রোদের তাপে বাষ্প হয়, বাষ্প হইয়া উপরে উঠে কুদরতে বাতাস পাঠায়। ওই বাতাসের মাধ্যমে বাষ্পগুলা যেখানে খুশি ওইখানে নিয়ে যায়। যে জাতিকে বৃষ্টি দিবেন তার ইচ্ছা ওই জাতির কাছে বাষ্প নিয়ে যায়। আকাশের মধ্যে একটা স্তর আছে ঠান্ডা, বাষ্পগুলো ঠান্ডা স্তরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে বাষ্পগুলো বরফে পরিণত হয়ে যায়। ওই বরফ থেকে টবায়া টবায়া পানি পড়ে, এটি বৃষ্টি।
মাঝে মাঝে বরফই পড়ে যায়। শিলা, শিলা মানে পাথর, পাথর পড়ে। কিসের পাথর? পাথর তো আমাদের জমিনের মধ্যে মাটির পাথরও আছে, এটা পানির পাথর। জি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ কোন দিন বানাইছেন, জমিন কোন দিন বানাইছেন, কতদিন আগে বানাইছেন, কোন সময়ে বানাইছেন, এগুলা বলা সম্ভব না। স্পষ্ট কোনো প্রমাণ নাই। কত দিন আগে, কত বৎসর আগে, ঠিক নেই। একটা হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিন সম্পর্কে যে আমরা সেই জমিনে বসত করি, এমন জমিন আছে 7টা। শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অমঙ্গল বানাইছে। অমঙ্গল বুঝেন না? যেটা মানুষের জন্য মঙ্গলময় নয়, হিতকর নয়, সমস্ত অমঙ্গল সৃষ্টি করছে শনিবার দিন। রবিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছে। দুনিয়াতে যতগুলো পাহাড় দেখতে পান এগুলা রবিবার দিন বানাইছে। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা বানাইছে। মঙ্গলবার দিন আমার একটা ভুল হয়েছে, মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অমঙ্গল বানাইছে, যদিও নাম রাখছেন মঙ্গল। এই মঙ্গলবারে সমস্ত অমঙ্গল বানাইছে। আর শনিবার দিন ইয়াউমুস সাbt, সপ্তাহের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খায়েরকে বানাইছে। খায়ের, খায়ের মানে কল্যাণ, আমি উল্টো বলছি। শনিবারে বানাইছে কল্যাণ, রবিবারে পাহাড়, সোমবারে বৃক্ষ, মঙ্গলবারে অকল্যাণ, বুধবারে বানাইছে নূর, জ্যোতি, বৃহস্পতিবারে বানাইছে মনে আসতেছে না, শুক্রবার দিন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। শুক্রবার দিন আসরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে। তো যাক, পুরাপুরি সাজায়া বলতে পারি নাই আল্লাহ কোন বারে কি বানাইছে। রসুলের কাছে ওহী আইছে, রসুল সেই ওহী মোতাবেক বর্ণনা করে দিছে। তো আয়াতের সারমর্ম হলো সব কিছু আমি বানাইছি, ইবাদত করলে আমার করবা, অন্য কারো ইবাদত করো না। এই কথাটা আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আনদাদ শব্দের অর্থ, এই শব্দটা জমা, বহুবচন।
এক বচন হলো নির্দুন, যার তর্জমা হলো শরীক, অংশীদার। আমার এই সৃষ্টির কোনো অংশীদার নেই, আমি একলাই বানাইছি। ফলাফল এইটা। পাহাড় বানাইলাম, তরুলতা বানাইলাম, ফলমূল বানাইলাম, তোমাদের কল্যাণে অগণন কত কিছুই বানাইছি। এগুলো আমি একলা বানাইছি। মনে করো না আমার সাথে কেউ পার্টনার আছে, আমার কোনো অংশীদার আছে, আমাকে কেউ সাহায্য করছে, এমন মনে করো না। এগুলো আমি বানাইছি, একলা বানাইছি। অতএব যেহেতু সৃষ্টির কাজ আমি একলা করছি, এবার তোমার কাছে জবাব চাই, এবাদত কে পানা? কে পানা? যিনি সব বানাইছেন এবাদত তিনিই পাও না। এটাই তিনি শেষে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। সব যেহেতু আমি বানাইছি, আমার সাথে কাউকে শরীক করো না। এবার আসেন, মনোযোগ দিয়ে শুনবেন, এটা কথা বলি। শরীক করলে কি হয়? হ্যাঁ, পরকালে আযাব দেব, শাস্তি দেব, জাহান্নাম দেব, এটা পরকালে। দুনিয়াতে কি হয়? প্রত্যেকটা পাপের ক্ষতি এপারও আছে, ওই পারেও আছে। প্রত্যেকটা নেকের লাভ ওই পারেও আছে, এই পারেও আছে। মনে রাখবেন, যতগুলা পাপ আছে ওইটার ক্ষতি শুধু মরণের পরে না, মরণের আগেও আছে। এটাই তো আল্লাহ বলছেন, তোমার যত দুঃখ, যত কষ্ট, যত দুর্দশা, এগুলা না তোমার দুই হাতের কামাই। আল্লাহু আকবার। তাহলে পাপ করলে শুধু জাহান্নামে যাবে না, আরো কিছু পাবে? দুনিয়ার জীবনটা তোমার কষ্টের হবে, দুনিয়ার জীবন তোমার কষ্টের হবে, কষ্টের হবে, কষ্টের সমস্যা হবে। আর যদি নেক করো, নেকের ফলাফল জান্নাত, ঠিক আছে, কিন্তু তার কিছু ফলাফল দুনিয়াতেও দিয়ে দিব। জানেন? হ্যাঁ, নেকের ফলাফল শুধুই জান্নাত, নেকের ফলাফল শুধু জান্নাত। কারুমিয়া, নেকের ফলাফল শুধু জান্নাত না, নেকের ফলাফল দুনিয়াতেও আছে। পাপের ফলাফল শুধু জাহান্নাম। পাপের ফলাফল দুনিয়াতে আছে, মরণে আছে, কবরে আছে, কিয়ামতে আছে, নশরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুল সিরাতে আছে, পরে না জাহান্নাম। আর ইমা জগৎ তো একটা না, তোমার জীবন তো একটা না। मौत को तुम समझते हो इख्तिताम जिंदगी, मौत तो तुम्हारे लिए है दवा में जिंदगी। তুমি কি মনে করতেছ মরলা আর শেষ হয়ে গেছে? এটা কি ইমানি কথা?
কোরআনের কথা না, ইমানে মুফাসসাল পড়া দেখেন, দুনিয়ার কোনো কথাই নেই। আমানতু বিল্লাহ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তারা পাইছেন কোনোদিন? ওয়া মালাইকাতিহি, পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে না বাহিরে? ওয়া কুতুবিহি, পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে না বাহিরে? বাহিরে। ওয়া রুসুলিহি, পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে। ওয়াল ইয়াউমিল আখিরি, পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে। ওয়াল বা'সি বাদাল মাউত, পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে। ইমানে মুফাসসালে 7টা জিনিস আছে। এর একটা জিনিস যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান না কাফের? সে কাফের। আমার বাড়ি খিলগাঁও গ্রামে। আল্লাহ 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 আল্লাহ, আমার যেটা বিশ্বাস আর কি। আমাদের গ্রামে 9,000 লোকের বসত। কি মনে করছেন? কয় হাজার? 1,000 মানুষও ইমানে মুফাসসাল বলতে পারবে না। এটার জন্য দায়ী কে? এই দায়ভার নিবে কে? এই দায়ভার নিতে হবে আলেমদের। আল্লাহ যাকে এলেম দিছে তাকে ওই নবীওয়ালা কাজের দায়িত্ব দিছে। কিছু কিছু মানুষ বলে আর কি, চলেন ভাই, এটা তো নবীওয়ালা কাজ। কাজ তো নবীওয়ালা, ঠিক আছে, এটা তোর কাজ না। তোর তো এলেম নাই, তুই কি শিখাবি? নবীর কাছে কি আইছে? এইটা বলতে পারিস, ভাই আমি যাইতাছি এলেম শিখার জন্যে। জি, যেটা বলতেছিলাম, ইমানে মুফাসসাল পারি না, এটার দায়ভার উঠাবে কে? বহন করবে? বহন তো করতে হবে। কেউ না কেউ এটার দায়ভার বহন করবে না? কে করবে? আল উলামা, আল উলামা, আল উলামা। এইটার বার বহন করবে আলেমরা, আলেমরা। আল্লাহু আকবার। তো ইমানে মুফাসসালের মধ্যে 7টা আলোচনা। একটা আলোচনাও আমার ইন্দ্রিয়ের ভিতরে না, আমার পঞ্চশক্তির বাহিরে। যে বলতেছিলাম, নেক করলে শুধু জান্নাত পাওয়া যাবে না, যেখানে আছি এখানেও কিছু ভোগ করতে হবে। আর জীবন কি শুধু এইটুকু না, আরো আছে। জীবন, পরে মরণ। মরণের সময়টা আমি তো কারো দেখছি 2-3 দিনও, 2 দিন গেছে গা, 3 দিন গেছে গা, কিন্তু মরণ হয় নাই। 3 দিন পরে মরণ হয়েছে। কষ্ট হচ্ছে, খুব জ্বালা।
ও বলে মাঝে মাঝে ওই যে আজরাইল খেলে রয়েছে, দেখ আমার ফিল কেমনে শেষে, আমার মাথাটা ঘুরে দে। আমি নিজে দেখছি, আমার মাথাটা ঘুরে দিচ্ছে। ওই যে আবার এন্দাইছে, আমার ঘুরে দে, বাস লেপ কথা দিয়ে ঘুরে দিছে। কই যে ভিতরে আইছে। এইভাবে একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, তারপরে মরণ হয়েছে। একজন লোকের মরণকালে আমি দেখছি লোকটা বলতেছে, আজরাইল তো আইসা গেছে, আমার দিকে এমনে চাই, আমি চাইতে পারি না, আমার ডর করে। এমনি এইভাবেই বলছে, তোরা ঘরের দরজাটা লাগাই দিছে, দরজা লাগাইয়া ঘরের ভিতরে এসে পড়ছে। আমার তাড়াতাড়ি তুইলা উঠাই আরেক রুমে নিয়ে যা। এমন কারবারও আমি দেখছি। সকাল থেকে শুরু হয়েছে এই কর্ম, সন্ধ্যার পরে মরণ হয়েছে। দাদা রে, তুই তো আজকে তোর বাপের নিয়ে বইরা থোস আইসিউতে, ওইখানে মানুষই নাই, বলবে কার কাছে? হ্যাঁ, মানুষ থাকলে না বলবে। হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, কতগুলা তার তুর লাগাইয়া থুয়ে দিছে। এমনকি বেশি নড়াচড়া করলে কি করে জানেন? হাত পা বাইন্ধা রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ। অদস্ত জীবন এইটুকুই না, এই জীবনের পরে মরণ একটা জীবন, হোক সেটা কারো 5 মিনিটের জন্যে। তোমারে 5 মিনিটে সুখ দিলে এত সুখ দিতে পারবে যে এই সুখ তুমি 100 বছরে পাইছো না। তোমাকে দুঃখ দিলে 5 মিনিটে এত দুঃখ দিতে পারে, 100 বছর হায়াতে তুমি এত দুঃখ পাইছো না। কেউ সম্ভব না? অসম্ভব। 5 মিনিট লাগতো না, 1 মিনিটে এমন দুঃখ দিতে পারে যে এই দুঃখ তুমি 100 বছরও পাইছো না। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ জন্ম দুঃখী, জীবনে কোনো দিন সুখ দেখে নাই, এমন একটা মানুষকে যদি জান্নাতে শুধু একবার ঢুকাইয়া বাইর করে দেয়, খালি ঢুকাইছে আর বাইর করছে, তারে যদি জিজ্ঞাসা করে, ভাই এই যে দুনিয়াতে 100 বছর হায়াত পাইছিলেন, কোনো দুঃখ আছিল? সে বলবে না। জন্মের সকল দুঃখ শেষ হয়ে গেছে শুধু 1 সেকেন্ডে। এর বিপরীতে জাহান্নাম, একটা চিরসুখী মানুষ সোনার চামিচ মুখে নিয়ে জন্মাইছে, লাল কালিসার মখমলে জীবন কাটছে, এমন একটা মানুষকে যদি জাহান্নামে খালি একবার ঢুকায় আর বার করে, আর যদি জিজ্ঞাসা করে দুনিয়ার বাড়িতে 1000 বছর হায়াত পাইছিলা, কোনো সুখ দেখছিলা? সে বলবে সুখের আভাসও পাইনি। তাহলে জান্নাতের 1 মিনিট না 1 সেকেন্ডের সুখে 1000 বছরের দুঃখ নিবারণ করতে পারে। জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখে 1000 বছরের সুখ বুলাই দিতে পারে। মরণে তোমার 100 বছরের দুঃখ বুলাই দিতে পারে সুখ দিয়া। যদিও মরণটা 5 মিনিটের বা 1 মিনিটের, ঠিক নাই কার কতক্ষণ হয়, ঠিক নাই কার কতক্ষণ হয়। ওই যে বললাম, আমি তো দেখছি 3 দিন 5 দিন পর্যন্ত শুধু হইচই করছে।
আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সকাল থেকে বলতেছে, রাসূলের মৃত্যু হয়েছে সম্ভবত বিকালবেলা জোহরের নামাজের পরে। সকাল থেকে রাসূলুল্লাহ বারবার বলতেছে, ওহ আল্লাহ, মরণের কষ্ট। আরে সাইন্দার ঘরের সুলকা, তুই কি? রাসূল বহুবার এই শব্দটা ব্যবহার করছে, আহ, মরণের কষ্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পানি আনো। একটা পাত্রের মধ্যে সামনে পানি দিয়ে ধুয়ে দিছে। রাসূল ওই পাত্র থেকে পানি নিয়ে নিয়ে বারবার মুখের মধ্যে দেয় আর শরীরের মধ্যে মাসে করে আর বলে, আল্লাহ, মরণের কষ্ট। এহেন মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বাবার এই কষ্ট দেখে নিজে কান্না শুরু করলো। তখন রাসূল বলছিলেন, মা, তোমার বাবার সকল কষ্ট আজকেই শেষ। আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না। মিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তার মরণের হাল কি মনে করে বসে রয়েছ? কি মনে করছ যে তো পাপের কষ্ট, পাপের বদলা শুধু জাহান্নাম না, আরো কিছু আছে? জীবনে আছে, মরণে আছে, কবরে আছে, কিয়ামতে আছে। এগুলো কিন্তু এক না, এগুলা বিশাল বড় বড় পর্ব। নসরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলসিরাতে আছে। এত জীবন পাড়ি দিয়া, এত জীবন পাড়ি দিয়া তারপরে জান্নাত বা জাহান্নাম। এই সবগুলা জীবনে সুখী হওয়া না হওয়া নির্ভর করে আমার সওয়াব আর পাপের উপর। জীবন কি একটা বলছি? হ্যাঁ, অনেকগুলা জীবন। দুনিয়া, মরণ, কবর, কিয়ামত, নসর, হাসর, মিজান, ফুলসিরাত। আরে মিয়া, ফুলসিরাতরা পাড়ি দিতে 30,000 বছর লাগবো। তুমি বাঁচবা কয়দিন দুনিয়ার? শুনছেননি? কয় হাজার? একটা রাসূলকে জিজ্ঞাসা করছে, রাসূল একটু বুঝাইয়া বলেন। শোনো, একটা মানুষ সাধারণ গতিতে হাঁটলে 30,000 বছর হাঁটলে যেতটুকু যাইতে পারে, ফুলসিরাত এতটুকু লম্বা। তুমি এই সাইরানার জিন্দেগি লেগে এইভাবে বেহুশ হইছ? চাঁদে রোজা জিন্দেগি হ্যাঁ ইয়াদেদার, চাঁদে রোজা জিন্দেগি হ্যাঁ ইয়াদেদার, वरना फिर शर्मिंदगी है याददार। लाभ लाभ के लिए इंसान ही याद रख, तो बंदा है मेहमान नहीं। दारे फानी की सजावट पर नजा
नेकोई से अपना असली घर साजा। আমার পাপের ফলাফল শুধু জাহান্নাম না, যতগুলা জীবন বলছি সবগুলা জীবনে এই দুঃখ আমার ভোগ করতে হবে। সর্বশেষ দুঃখ জাহান্নাম। আর নেক আমলের ফলাফল শুধু জান্নাত না, এটা শেষ ফলাফল। এর আগে কত হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর পাপের এবং নেকের ফলাফল ভোগ করতে হবে। আল্লাহু আকবার। তো আল্লাহ বলতেছেন, তোমরা যেহেতু জানতে পারলা জমিন আমি বানাইছি, আসমান আমি বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ তারা আমি বানাইছি, রিজিক আমি বানাইছি, ফল ফলাদি আমি বানাইছি, অতএব আমার সাথে শরীক করো না। শরীকের চেয়ে বড় কোনো পাপ আছে? শরীক কিন্তু শিরক। শিরকের পাপের চেয়ে বড় কোনো পাপ আছে? না। এই জন্য আল্লাহ সকল পাপীরে যেদিন মনে চায় সেদিন ক্ষমা দিয়ে দিবে, কিন্তু যে শিরক করছে ওই মানুষটাকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না। আল্লাহ বলতেছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। দেখ বনি আদম, যেহেতু সব আমি বানাইছি, আমার সাথে শরীক করিস না। শরীক কি আমাদের দেশে চলছে না চলে না? শিরক চলে না? শিরকের বাজার গরম গরম। কমাস কম আমার দেশে বাংলাদেশে শিরকের বাজার নেহায়াত গরম। প্রত্যেকটা গ্রামে যেমন 2-3টা মসজিদ আছে, প্রত্যেকটা গ্রামে 2-3টা মাজারও আছে। এমনও গ্রাম আছে এক গ্রামে মাজার 50টা। এমনও গ্রাম আছে ওই গ্রামে মাজার 100টা। যারা মাজার বানাইছে শিরক করে না? মাজারে কি করে? শিরক করে, শিরক। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। যেহেতু সবকিছু আমি বানাইছি, আমার সঙ্গে শিরক করো না। আমার শরীক আছে এই কথাটা বলো না। শিরক করলে কি হয় এটা তো বলতে লাইছি। সকল পাপেরই একটা ক্ষতি দুনিয়াতে ভোগ করতে হবে, মরণে হাসরে মিজানে ফুলসিরাতে ভোগ করতে হবে, তাইলে শিরকেরটা ভোগ করতে হবে না? এটাই বলতে লইছিলাম। আল্লাহ আল্লাহ। শিরকের দুনিয়ার ক্ষতি কি? আপনি মনে করবেন না যারা শিরক করে তাদেরকে রুজি রোজগার দেয় না, বরং মুশরিকরা অনেক ভালো আছে শিরক করে। আমি মাঝে মাঝে বলি আর কি, ওদের সাথে তাল মিলাইয়া, আরে বেটা যায় মাজারে যায়, ওই কিছু পায় না? তো যারা মাজারে যায় আমার কথাটা শুনলে খুব খুশি হয় যে এই একটা বুঝলে মাজারের কথা কয়। আরে কথা তো মিছা না।
মাজারে গেলে কিছু পায় না পায় না? পায় পায়। শিরক করলে কিছু পায় না পায় না? পায়। পায় দেখি যায়। বরং যারা মুওয়াহিদ, এর মানে একত্ববাদ বিশ্বাস করে, একত্ববাদী, এক বিনে কিছু মানে না, এক নিয়ে পড়ে আছে, একের ইবাদত করে, একের বন্দিগি করে, দুঃখে সুখে একের ডাকে, ওদের চেয়ে অনেক পালা আছে যারা শিরক করে। সম্পদের দিক থেকে, সুস্থতার দিক থেকে, ক্ষমতার দিক থেকে মুশরিকরা অনেক বালা আছে। এই জন্যেই এত মানুষ মাজারে, মন্দিরে, যেখানে শিরক হয় ওইখানে মানুষ বেশি। জি 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 জি, এগুলা রাজেদার কথা, রহস্যময় কথা। আমি একের সাথে সম্পর্ক রাখলাম আমার ক্ষতি, আর যে একের সাথে ঘাতকতা করলো তার উন্নতি কেমন? হ্যাঁ, এইটাই এটাই। একের সাথে সম্পর্ক তুমি যত বেশি করবা তোমার কষ্ট তত বেশি হবে। এবার করলে করো, না করলে না করো। একের সাথে সম্পর্ক যত করবা গভীর, তোমার সমস্যা তত হবে বেশি। কথাটা কি দলিল আমার আছে না নাই? শোনেন, যারা আমার কথা সবসময় শোনেন তারা শুনছেন। নবী মুহাম্মদের কাছে গিয়ে এক ব্যক্তি বলতেছে, নবী হে, আমি আপনাকে ভালোবাসি। খারাপ কইছে? হে রসুল, আমি আপনাকে ভালোবাসি। মন্দ কইছে? কথাটা রসুল লক্ষ্য করলেন না? বরং মুখটা ফিরে ফেলছে অন্যদিকে। ওই লোকটা ভাবলো সম্ভবত রাসূলুল্লাহ আমার কথাটা খেয়াল করছে না। আবার কইয়া দেখি, ওই দিক দিয়ে ঘুরে গিয়া বলে, ইয়া রাসূলাল্লাহি হাল সামি'তা কওলি মা কুলতু। রসুল, আপনি শুনছেন আমি আপনার সম্বন্ধে কি বলছি? ওহিব্বুকা হুব্বান সাদিদা, আমি আপনাকে খুব মজবুত করে ভালোবাসি। কিচ্ছু বলল না, আবারও মুখ ফিরেছে। ওই লোকটা আবারও ভাবলো হয়তো রাসূলুল্লাহ বুঝে নাই, শোনে নাই বা লক্ষ্য করে নাই, অথবা রসুল অন্য কোনো খেয়ালে আছে। এইভাবে লোকটা কথাটা চারিবার বলছে। আল্লাহু আকবার চারবার বলার পরে নবী মুহাম্মদ বললেন, সত্য কইছো? জি রসুল, সত্য বলছি, আমি আপনাকে ভালোবাসি। যদি সত্য বলে থাকো, তুমি বাড়িতে গিয়া প্রস্তুতি নাও। বিপদ মুসিবত তোমার দিকে এইভাবে আসতেছে, পাহাড়ি ডল পাহাড় থেকে নিচের দিকে বাটির দেশে যেমনে নামে, তাহলে জাতে ওয়াহিদের সাথে সম্পর্ক করলে দুনিয়ার অবস্থা ভালো হবে না খারাপ হবে? সুবহানাল্লাহ।
যেই জাতের কোনো শরীক নাই, অংশীদার নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, সন্তান নাই, স্ত্রী নাই, ওই জাতের সাথে সম্পর্ক নিবিড় করলে, গভীর করলে দুনিয়ার দৌলত বাড়বে। রাসূলুল্লাহ বলছে থাকবে না। এবার বাস্তব চিত্রে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে ধনী মানুষ ছিল। রাসূলুল্লাহকে মুহাব্বত করার কারণে, ওই এক জাতকে মুহাব্বত করার কারণে দুনিয়া দৌলত বাড়ছে না কমছে? জি। অহেতুক মিশামিশি আশা দিয়া লাভ নাই। মিশামিশি আশা দিয়া কেনই বা প্রেম শিখাইলা? পরে কইবা করতাম না প্রেম। আর যদি কেউ কই রে বন্ধু, না, সাফ কথা, ওই জাতে ওয়াহেদের সঙ্গে আপনার সম্পর্ক যত বেশি হবে, অর্থনৈতিক অবস্থা ততই খারাপ হবে, বিপদ আপদ ততই বেশি আসবে। কারণ কি? কারণ হলো দুনিয়া কি পাক না নাপাক? আল্লাহু আকবার। দুনিয়া কি পাক না নাপাক? দুনিয়ার সম্পদ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ রসুল বলছে তামাম দুনিয়াটা মরা লাশ। আল্লাহ কি পাক না নাপাক? তাইলে ওই আল্লাহর সাথে যার সম্পর্ক নিবিড় আর গভীর হয়, আল্লাহ তারে পাক বানাইব? এই জন্য দুনিয়া যাই আছে এইটুকু নিয়ে যাবে, কারণ তোরে পাক বানাইতে হবে। যাতে পাকের সাথে সম্পর্ক করলে তুইও পাক হবি। পাক করতে হলে না পাক দূর করতে হবে। দুনিয়া না পাক, দুনিয়া যে না পাক এটা আল্লাহর রসুল বলছে দুনিয়া না পাক। আর দুনিয়া জিফাতুন, দুনিয়া পচা গলা একটা লাশের নাম। ও তালেবুহা কেলাব, যায় সন্ধান করে সে কুত্তা। তো তোরে কি কুত্তা বানাইব না মানুষ বানাইব? তরে আদম সফিউল্লাহ বানাইব। আদম বানাইতে হলে, ওই সুফি বানাইতে হলে তারে কুত্তা বানান যাইব? আর কুত্তা বানাইলে সুফি হওয়া যাবে? দুইটা দুই মেরুতে বসত করে। কুত্তা আর সুফি এক নয়। এই জন্য কুত্তার মাল থাকে, সুফির কোনো মাল থাকে না। আদমের সিফত হলো সাফিউল্লাহ, না শুনেন নাই? আদম সফিউল্লাহ, সংক্ষেপে আদম সুফি। আদম সুফি। অতএব আপনিও বাবা আদমের মতন সুফি হইতে পারলে বাস পবিত্র হইতে পারবেন। আর পবিত্র হয়ে দেখেন এই গান্দা দুনিয়া আপনার নাই। তিনি ইচ্ছা করে আপনার থেকে এই মাল নিয়ে যাবে, শূন্য বানায় দেবে শূন্য, খালি বানায় দেবে খালি। আরো যদি একবার চান, যার উপরে এই কিতাব নাজিল হয়েছে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মালদার, অনেক সম্পদ না? আল্লাহু আকবার। আজকেও আমি সবকের মধ্যে পড়ছি। আজকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আগামীকালের জন্য কিচ্ছু রাখে নেই। যদি আগামীকালের জন্য রাখে, কি রাখছে? ভালো জিনিস না খারাপ জিনিস?
তো রসুল্লাহ হাবিবুল্লাহ হইয়া খারাপ জিনিসটা কেমনে রাখে? জি, মাঝে মাঝে আমরা সাবান শরীরে মাখি না, মাখার পরে মনে হয় আর দুই না। যত দামের সাবানই হোক শরীরে মাখার পরে ধুয়ে ফেলি। দুনিয়াও আমরা কিছুক্ষণ প্রয়োজন হইলে ব্যবহার করে পরে আবার ছেড়ে দেই। জি, মনে রাখেন শিরক যত ছাইরা দিবেন শিরক, আমরা সবাই শিরকে লিপ্ত আছি, হয়তো জাহিরি ভাবে না হলো বাতিনি ভাবে। যেমন যে মানুষটা একটা সুন্নত ছাইরা দিছে, কেন ছাড়ছে? মনের খাহেসে না? যে মানুষটা সুন্নত ছাড়ছে তা মনের খাহেস না? যখন মনের খাহেস নিবারণ করছেন, খুশি হয়েছে কে? শয়তান। নারাজ হয়েছে কে? আল্লাহ। আর যখন মনের খাহেস পূর্ণ করলেন, মনের চাহিদা পূর্ণ করলেন, আপনি মনের ইবাদত করলেন, এই যে শিরক করলেন। আহা, 200 টাকা দিলে বর্তমান বাজারে জুতা পাওয়া যায় না? আবার জুতা কি 2000 টাকা দিলে মিলে না? বেশিও আছে, 10-20 লাখ টাকা দামের জুতাও আছে। ওইগুলা কেন পরিধান করে? আল্লাহরে দেখাইবার জন্য। 10,000 টাকা দিয়া যে জুতা কিনে, এটা আল্লাহরে দেখায় না? কারে দেখায়? মানুষকে দেখাইলে কি পাপ হয়? তো আমি তো শিরক করতেই আছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবীর নির্দেশ, আচ্ছা নবীর কোনো নির্দেশ আসলে নাই, নির্দেশ আল্লাহর। রসুলকে বল শোনাইছে, রসুল ওহির মাধ্যমে খবর পাইছে, খবরটা শোনাই দিছে, হে উম্মত তোমরা সাদা কাপড় পরিধান করো। এই হুকুমটা তো আল্লাহ। এই হুকুমটা পাওয়ার পরও যায় রঙিন কাপড় পিনছে, সে কারে খুশি করার জন্য পিনছে? মনেরে। তাহলে মনের ইবাদত হয় নাই? আল্লাহর ইবাদত ছাইরা দিয়া আমি মনের ইবাদত করলাম, এটাই মনের পূজা। এটার নাম শিরকে খফি, গোপন ভাবে খোদার সঙ্গে শিরক করলাম। এবার জীবনটার লগে মিলায়া দেখেন, ঘুরাইয়া দেখেন, আপনি প্রত্যেকটা মুহূর্তে নফসের পূজায়, শয়তানের পূজায় লিপ্ত আছি, আর রব্বে কারীমের সাথে শিরক করতেছি। আর আল্লাহ এখানে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ও দুনিয়ার মানুষ, আমার জাতের সাথে তুই শরীক করিস না। কিন্তু যেটা বলতে নিছিলাম, শরীক করলে কি ক্ষতি হয়, এটা বলতে পারলাম না। ওই হুজুর এখন আজান দেবে, যারাদের মনে চায় আইসেন আগামী বৃহস্পতিবার, ইনশাল্লাহ প্রথম কথা এটাই বলবো, শরীক করলে কি ক্ষতি হয়। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।